সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু অ্যাচিভ 24/7। তো আজকের ক্লাসটাতে আমরা একটা যেই টপিকটা করতে চলেছি সেটা হলো তোমাদের ভার্ব। ওকে, ভার্ব নিয়ে তোমরা অনেক কনফিউশনে আছো যে ভার্ব জিনিসটা কি, কোনটা হেল্পিং ভার্ব, কোনটা মেইন ভার্ব, ভার্বকে কী করে বুঝবো, যেখানে তোমাদের সেন্টেন্স আছে ওই সেন্টেন্সের মধ্যে চিনবো কী করে ভার্বগুলোকে। ঠিক আছে, তো এই ক্লাসটা দেখে তোমাদের সমস্ত কনফিউশন যেগুলো আছে সব দূর হয়ে যাবে। আগামী 5 মিনিটের মধ্যেই তোমরা সব কিছু ক্লিয়ারলি জেনে যাবে অ্যাবাউট ভার্ব সম্বন্ধে। ঠিক আছে, তো আজকের জন্য তোমাদের ক্লাসটা শুরু হচ্ছে। বেসিক টু অ্যাডভান্স তোমাদের ইংলিশ চলছে, আর এটা তোমাদের সম্পূর্ণ ফ্রি চলছে। ওকে, তো আজকের যেটা টপিক আছে সেটা হলো তোমাদের ভার্ব। তাহলে দেখো, এখানে তোমাদেরকে সবার প্রথমেই বলা হয়েছে হোয়াট ইজ ভার্ব। তো আমরা পুরোপুরি ডাইরেক্ট টপিকের মধ্যে চলে যাব। হোয়াট ইজ ভার্ব? ভার্ব কি? ভার্ব হলো তোমাদের এমন ওয়ার্ড যা কি করে, যা কাজ অর্থাৎ অ্যাকশন এবং তোমাদের অবস্থা অর্থাৎ স্টেট, এই দুটো জিনিসকে বোঝায়, তখন সেটাকে বলা হচ্ছে তোমার ভার্ব। ভার্ব কি করে তাহলে? ভার্ব তোমাদের কোনো একটা কাজ বোঝায়। ঠিক আছে, যখনই কোনো একটা কথা বলছি আমি, ঠিক আছে, এই যে আমি কথা বলছি, এখানে কাজটা কি করছি? আমি কথা বলছি, তো কথা বলাটা হলো কাজ। ওকে, তো প্রত্যেকটা সময় আমরা কিছু না কিছু কাজ করতেই থাকি, আর প্রত্যেকটা সময় আমাদের প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে ভার্ব অ্যাপ্লাই হতেই থাকে। ওকে, আর কোনো স্টেট বোঝায়, আর কোনো অবস্থা বোঝায়, অর্থাৎ থাকা, তারপরে স্থিত থাকা, ছিল, এইরকম টাইপের স্টেটগুলো বোঝায়, বা থাকবে এরকম টাইপের স্টেটগুলো যখন বোঝায়, সেই ক্ষেত্রেও আমাদের ভার্ব হয়। ঠিক আছে, তো আমরা এখানে দেখে নিই প্রথমে কি আছে তোমাদের। ভার্ব সোর্স অ্যাকশন অ্যান্ড স্টেট। অ্যাকশন অর স্টেট এই দুটার মধ্যে কোনো একটা বোঝালেই সেটা হয়ে যাবে তোমাদের ভার্ব। কিছু এক্সাম্পল দেখে নিই ভার্বের, যেমন রান, দৌড়ানো একটা কাজ, এটা ভার্ব। ইট, খাওয়া, ঠিক আছে, এটা একটা কাজ, ভার্ব। প্লে, এটা একটা ভার্ব, খেলা করা, খেলাধুলো করছে। তারপরে ইজ, যেমন অ্যাম, ইজ, আর এগুলো হয় না, এগুলো হলো তোমার ভার্ব। তারপরে তোমার যেটা আছে মনে করো ওয়াক করা, ভার্ব, হাঁটা। তারপরে স্পিক, কথা বলা। তারপরে লাফ, হাসা, ঠিক আছে, হাসি দেওয়া। তারপরে মনে করো রাইট করা, রিড করা, এগুলো সবগুলো তোমার ভার্ব। যতগুলো তুমি ভাবতে পারবে কোনো কাজের কথা সেগুলো হবে ভার্ব। সিট, বসা, ভার্ব। তারপরে রান করা, দৌড়ানো, ভার্ব। তারপরে আস্তে আস্তে হাঁটা, ভার্ব। ঠিক আছে, দেখা, ভার্ব। তো এগুলো সমস্ত কিছু ভার্ব হয়ে বেরিয়ে আসে। তো নেক্সট আমরা দেখে নিচ্ছি এখানে ভার্ব ইন আ সেন্টেন্স। এখানে কোনো একটা সেন্টেন্সের মধ্যে ভার্ব আমরা কি করে দেখব। এখানে সেন্টেন্সের মধ্যে কি করব, দেখো খুব গুরুত্বপূর্ণ জিনিসটা সেন্টেন্স কি হয়, সেন্টেন্সে ভার্ব একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এক্সাম্পল দেখো, যেমন রাম প্লেজ ফুটবল। যদি আমি প্লেজটা না লিখতাম, আমি যদি প্লেজ না লিখতাম তাহলে কি হতো, রাম ফুটবল। তাহলে রাম কি ফুটবল? না, এখানে রাম প্লেজ ফুটবল। ঠিক আছে, রাম কি করছে, ফুটবলটা নিয়ে খেলছে, সেই ক্ষেত্রে তোমার রাম প্লেজ ফুটবল হয়ে যাচ্ছে এখানে তোমার যেটা ভার্ব, প্লেসটা হয়ে যাচ্ছে ভার্ব। তারপরে সি সিংস এ সং। আমি যদি বলতাম সি আ সং, সে একটা গান, সে একটা গান কি, সে একটা গান করছে, এই যে গান গাইছে, এই যে গান গাইছে, যে জিনিসটা আছে গাইছে তোমাদের সিংস, সেই জিনিসটা হয়ে গেল তোমাদের একটা ভার্ব। ওকে, তারপরে দে আর হ্যাপি, তারা কি, তারা হ্যাপি। হ্যাপি কি, আছে, স্থিত, একটা স্টেট বোঝাচ্ছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমার আরটা হয়ে যাচ্ছে ভার্ব। ঠিক আছে, তারপরে এখানে দেখো প্লেজ, সিংস, আর, এগুলো তোমাদের এগুলো টাইপ ভার্বের মধ্যে পড়ছে। তারপরে টাইপস অফ ভার্ব। তো টাইপ অফ ভার্বে আমরা কি দেখবো, দেখো এখানে ভার্বে কি বলা হয়েছে, ভার্ব প্রধানত দু প্রকারের হয়। একটা হলো তোমাদের অ্যাকশন ভার্ব এবং একটা হলো তোমাদের হেল্পিং ভার্ব। ওকে, তাহলে দেখবো অ্যাকশন ভার্ব কাকে বলে এবং হেল্পিং ভার্ব কাকে বলে। সরি, এই যে অ্যাকশন ভার্ব বলতে যে ভার্ব কোনো কাজ বোঝায়, যে ভার্ব কি বোঝায়, কোনো কাজ বোঝায়, সেই ক্ষেত্রে সেই ভার্বটা হয়ে যাবে তোমার অ্যাকশন ভার্ব। যেমন রান একটা কাজ করা, হাঁটা একটা কাজ করা, কথা বলা একটা কাজ, নাড়াচাড়া করা একটা কাজ। ঠিক আছে, তারপরে রান, রাইট, রিড, জাম্প, এগুলো সবগুলো কাজ। যখনই কোনো একটা কাজ বোঝাবে, কাজ পার্টিকুলারলি তুমি যেই কাজটা করছো আর কি, সেই কাজটা যখন বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে তোমার হয়ে যাচ্ছে সেটা তোমার মেইন ভার্ব অথবা অ্যাকশন ভার্ব। ওকে, আর হেল্পিং ভার্ব কাকে বলে, মেইন ভার্ব যেটা আছে, অ্যাকশন ভার্ব যে আছে, অ্যাকশন ভার্বকে সাহায্য করে যেই ভার্ব, সেটা হলো মেইন ভার্ব।
ওকে, যেমন কমন হেল্পিং ভার্বগুলো যেমন আছে তোমার ইজ অ্যামার আছে, অ্যামিজার বলো, তারপরে ওয়াজ ওয়ার আছে, হ্যাভ হ্যাজ হ্যাড আছে। তো এখানে মেইন ভার্বকে কিভাবে এরা হেল্প করে দেখো, মনে করে আমি যদি লিখি এখানে সি সিংস আ সং, সি সিংস আ সং, আমি এটা লিখলাম সি সিংস আ সং, সে একটা গান করে, ঠিক আছে। এবার এইখানে সে একটা গান এখন করছে আমি যদি বলি, সেই ক্ষেত্রে আমাদের হেল্পিং ভার্বটা লাগবে। তাহলে এখানে আমি লিখব সি ইজ SINGING সিঙ্গিং নাও, সে কি করছে, সে এখন গান করছে, সি ইজ সিঙ্গিং নাও। তো এটা তো মেইন ভার্বটা থাকলোই, সিঙ্গিং করা মানে, সিং করা মানে কি মেইন ভার্ব, তার সঙ্গে একটা হেল্প করার জন্য একটা ভার্ব অ্যাড হয়ে গেল। সেই ক্ষেত্রে এখানে আমরা একটা সেন্টেন্সের মধ্যে দুটো ভার্ব পেলাম, একটা হয়ে যাচ্ছে তোমাদের যেটা হেল্পিং ভার্ব, একটা হয়ে যাচ্ছে তোমাদের মেইন ভার্ব। ওকে, তো যখন কোনো একটা স্টেট বোঝাচ্ছে, স্টেট বোঝানোর ক্ষেত্রে সে কি করছে, এখন সে গানটা এখন করছে, সময় বোঝাচ্ছে, স্টেট বোঝাচ্ছে, তো সেই ক্ষেত্রে তোমার যেটা হেল্পিং ভার্ব সেটা লেগে যায়। ওকে, বাকি যেই মেন কাজটা আছে সেই কাজটা তো থাকবেই। তো এখানে দেখো, এখানে সি ইজ রিডিং, সে কি করছে, বই পড়ছে, তাহলে রিডিং হয়ে গেল মেইন ভার্ব, আর ইজ হয়ে গেল তোমাদের হেল্পিং ভার্ব। তাহলে মেইন ভার্বকে কি করে, হেল্পিং ভার্ব মেইন ভার্বকে সাহায্য করে, হেল্পিং ভার্ব কি করে, মেইন ভার্বকে সাহায্য করে। এখানে দেখো মেইন ভার্বকে কি করছে, হেল্পিং ভার্ব সাহায্য করছে। ওকে, নেক্সট আমরা দেখে নিই এখানে হেল্পিং ভার্ব কাকে বলে, হেল্পিং ভার্ব মেইন ভার্বকে সাহায্য করে, এটা তো বললাম ডাবল হয়ে গেছে। তো এখানে প্র্যাকটিস টাইম, দেখো এখানে সবার প্রথমে তোমরা নিজেরাই অ্যান্সার করার চেষ্টা করো, তাহলেই দেখবে তোমরা কতটা বুঝতে পারছো এবং বুঝতে পারোনি। তাহলে মেইন ভার্ব কি, কোনো অ্যাকশন করাকে বোঝায়, যেটা যে ভার্বগুলো সেটা হয়ে গেল তোমাদের মেইন ভার্ব। আর তোমাদের যেটা হেল্পিং ভার্বটা কাকে বলছে, হেল্পিং ভার্বটা হলো তোমাদের যেটা মেইন ভার্বকে সাহায্য করছে। হেল্পিং ভার্ব কিছু কিছু যেগুলো পার্টিকুলারলি আমি তোমাদেরকে বললাম যেই নামগুলো, সেগুলো কি, যেমন অ্যাম ইজ আর, ওয়াজ ওয়ার, তারপর হ্যাভ হ্যাজ হ্যাড, এগুলো হয়ে গেল তোমাদের হেল্পিং ভার্ব। ওকে, তারপর দেখো যেমন সি রাইটস আ লেটার, সে কি করছে, সে একটা চিঠি লিখছে। তো সেই ক্ষেত্রে তোমাদের চিঠি লেখার এইখানে তোমাদের ভার্ব কোনটা আছে এটা বলো। তারপরে দে আর প্লেয়িং, তারা খেলছে, এখানে ভার্ব কোনটা আছে এটা বলো। তারপরে দ্য বেবি ক্রাইজ, এখানে বাচ্চাটা কান্না করছে, এখানে ভার্ব কোনটা আছে সেটা বলো। তোমাদের প্রথমে কোনটা ভার্ব আছে, সি রাইটস আ লেটার, সে কি করছে, একটা চিঠিকে কি করছে, লিখছে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল তোমাদের মেইন ভার্ব আছে এখানে। তারপর দে আর প্লেয়িং, তারা কি করছে, খেলছে, এখন খেলছে, আর প্লেয়িং নাও, প্লেয়িং, ঠিক আছে। তো এখানে হয়ে গেল তোমাদের মেইন ভার্ব আর হেল্পিং ভার্ব দুটোই আছে। দ্য বেবি, বাচ্চাটা কি করছে, ক্রাইজ, কান্না করছে, তাহলে এটা হয়ে গেল তোমাদের মেইন ভার্ব। ওকে, তো এটা ক্ষেত্রে আরেকটা তোমরা জিনিস করতে পারো, যে যখনই এগুলো করবে না তখনই ভাববে যে কি করছে, যেই জিনিসটা করছে সেটাই কাজ, সেটাই ভার্ব, কি করছে। যখনই কোনো একটা সেন্টেন্স পড়বে তখনই সেখানে প্রশ্ন করবে কি করছে, সেটাই ভার্ব হয়ে বেরিয়ে আসবে। যেমন সি রাইটস আ লেটার, সে কি করছে, সে লিখছে। তারপর দে আর প্লেয়িং, তারা কি করছে, খেলছে। তারপর দ্য বেবি ক্রাইজ, বাচ্চাটা কি করছে, কাঁদছে। তো এই ক্ষেত্রে যখন কি করছে প্রশ্ন করবে তখনই তোমরা পেয়ে যাবে যে ভার্ব কোনটা। ওকে, ঠিক আছে। নেক্সট, এটা ডাবল হয়ে গেছে কেন সবগুলো। তাহলে দেখো নেক্সট ক্লাস যেটা আছে তোমাদের, সেটা হলো আমি টাইপস অফ ভার্ব নিয়ে আলোচনা করব। এখানে মেইন ভার্ব অ্যান্ড হেল্পিং ভার্ব দুটো নিয়ে আলোচনা করব। আজকে যেটা আমি তোমাদেরকে নর্মালি বললাম সেটাকে একটু ডিটেলে আলোচনা করব নেক্সট ক্লাসে। ওকে, আজকের জন্য তাহলে তোমাদের ক্লাসটা এতটুকুই থাকলো। থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন। অ্যাচিভ 24/7-এ তোমাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। যেহেতু চ্যানেলটা নতুন সেই কারণে তোমাদের সাপোর্ট অনেকটা দরকার পড়বে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদেরও জানিয়ে দিও যে আমাদের নতুন চ্যানেলটার কথা, যাতে তারাও এই ক্লাসগুলো করতে পারে। ওকে, তো আজকের জন্য তোমাদের ক্লাসটা এতটুকুই থাকলো। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।